আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইম প্লেটে এই মুহূর্তে লাইভে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি উত্তাল জুড়ি রাজপথে শিক্ষার্থীরা। এমন অবস্থায় পুলিশ সরাসরি অবস্থান নিচ্ছেন মাঠে। রাজপথে শিক্ষার্থীরা গণ মিছিল নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বর্তমানে দেশের যে পরিস্থিতি, দেশের যে কারণ নিয়ে বর্তমানে গণ মিছিল এবং আন্দোলন শুরু হয়েছে, তার ধারাবাহিকতা আজ জুড়ি উপজেলা এরকম একটি গণ মিছিল নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। এতে কঠোর পরিস্থিতি আছেন পুলিশ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মাঝেও, এত ভারী বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আমাদেরকে জানিয়ে দিন কমেন্টে। আমরা আপনাদেরকে সরাসরি আজকের লাইভের মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের লাইভে যুক্ত থাকেন এবং সম্পূর্ণ পরিস্থিতি দেখার চেষ্টা করে আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, তারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। ছাত্র শিক্ষার্থীরা কঠোর পরিস্থিতিতে তারা আজকে মাঠে নেমেছেন এবং গণমিছিল নিয়ে রাস্তায় বের হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইভটি দেখুন। লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। তারা স্লোগানে রাস্তা উত্তাল অবস্থানে তারা আছেন এবং চলেন আমিও বুঝতে পারি। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি ব্যানার নিয়ে রাস্তা উত্তাল করে তারা তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে তারা পালন করে। আজকে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা আমাদের সকল শিক্ষার্থীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। ছাত্র সমাজ এই মিছিলে যুক্ত হয়েছেন এবং তারা তাদের কঠোর পরিস্থিতিতে তারা তাদের গণসংযোগ যে গণমিছিলটি রয়েছে তারা এটি করছেন। আপনারা যদি চান তাহলে যে কোনো সময় এসে আমাদের সাথে আপনারা সংলাপ করতে পারেন এবং আলোচনা করতে পারেন। তো আমরা এই মুহূর্তে লাইভে হাবিবুর রহমান ভাই ইতিমধ্যে আপনারা লাইভে রয়েছেন। আপনারা জানেন যে কোটা আন্দোলনের নেতাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন রয়েছে আবির মধ্যে লাইভ মা এটা করলো ওখানে। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন তারা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এরকম প্রতিবাদ করছেন এবং তাদের 9 দফা দাবি নিয়ে তারা মাঠে গণসংযোগ করছেন এবং গণমিছিলে মুখরিত আজকে সমগ্র জুড়ি উপজেলায় এরকম একটা পরিস্থিতি তারা নিয়েছেন। এরকম একটি ভারী বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা যারা আছেন সবাই মিলে এরকম একটি গণমিছিলে তারা যুক্ত হয়েছে। আমরা আবারও আপনাদেরকে বলে রাখি, আমরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার
জুড়ি যে বাজার রয়েছে এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তারা বড় সড়ো ভাবে একটি গণসংযোগ নিয়ে আসছেন, গণমিছিলে মুখরিত সমগ্র জুড়ি উপজেলা। এখানে সর্বস্তরের শিক্ষার্থীরা জুড়ি উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা সকল সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং গণমিছিল দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, আমাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। তারা তাদের এক দাবি নিয়ে মিছিল এবং মানববন্ধন করছেন, রাস্তায় গণমিছিলে মুখরিত। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতিকে আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনার এলাকায় বর্তমান শিক্ষার্থীরা কি পরিস্থিতি নিচ্ছে আপনারা জানাতে পারেন। বর্তমানে আপনাদের আমরা বর্তমানে জুড়ি উপজেলা পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা শুনতে পারলেন কোন মিছিলে সমগ্র জুড়ি উপজেলা জুড়ি বাজারে তারা পদক্ষেপ তারা আছেন এবং এখানে তারা বড় একটি গণসংযোগ এবং বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। জুড়ি নিউ মার্কেট থেকে তারা বের হয়ে এখন যাচ্ছেন জুড়ি চৌমুনি যে জায়গাটি রয়েছে এদিকের দিকে আমরা যাচ্ছি এবং লাইভে আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের লাইভে শুনতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সেই কুটা আন্দোলনের মিছিল থেকে কিন্তু আমাদের এই জুড়িতে একজন সমন্বয়কারী যাকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই সমন্বয়ক উসমানগঞ্জকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাকে কিন্তু বলাঘাট থানার একটি মামলা দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকজ আমরা যতটুকু জেনেছি যে সেই গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু আরো ছাত্র আন্দোলনের যে আমাদের জুড়ির যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু আরো উত্তাল রয়েছে। সেই উত্তাল অবস্থানে কিন্তু তারা তাদের যে পূর্ব ঘোষিত যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এটা বিচারা আচ্ছা ভাই এমনি রানিং দিচ্ছ কত তুমি রানিং গো এটা উস্তান গনি করতে রয়েছে এটা কইও ওকে শুরু করো। মুক্তিবার্তা টিভি সংযুক্ত হয়েছেন সবাইকে
সাইডে ইতিমধ্যে আপনারা জানছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু তাদের সেই পূর্ব ঘোষিত আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানিয়েছি যে আমি আগে যে কথা বলছিলাম যে ইতিমধ্যে সকালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছিলেন যে আমরা ইতিমধ্যে আপনারা যতটুকু দেখেছেন যে আজকের এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু উত্তাল হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে পূর্ব ঘোষিত যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি কিন্তু তারা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু জুড়ি কোলের রুডস্থ থেকে শুরু করে জুড়ি নিউ মার্কেট এবং থেকে শুরু করে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু আটটি পা করে কিন্তু সমুদ্রে তারা চলে এসেছে। হয়তো তারা সেখানে এসে কিন্তু তারা মানববন্ধন করবে আসলে আমরা যতটুকু জেনেছি। আমার আমরা একটা ভিডিও করতে সামনে যা ভিডিও করো ভিডিও করো আমি ভিডিও করো। বিভার্স ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন সারা দেশের নেয়া কিন্তু উত্তাল হচ্ছে আমাদের জুড়ে। সেদিকে কিন্তু ছাত্র আন্দোলনের তারা দফায় দফায় মিছিল এবং মানববন্ধন নিয়ে ইতিমধ্যে কিন্তু জড়ো হয়েছে। ইতিমধ্যে আমি যেটুকু একটি বিষয় আমাকে জানাই কিন্তু সকালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটি বার্তা দিয়েছেন যে আমার গণভবনের দরজা খোলা রয়েছে, আপনারা চাইলেও যে কোনো সময় আসতে পারেন এবং এসে আমাদের সাথে কিন্তু আলোচনায় বসতে পারেন। বিভার্স ইতিমধ্যে কিন্তু অনেক কয়েকটি বার্তা দিয়েছেন এবং আমরা আইটি বিষয়ে কিন্তু জানিয়েছি। আমরা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের কিন্তু 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির 3 জন সদস্যরা কিন্তু তারা কোটা আন্দোলনের সমন্বয়ে কিন্তু তারা বৈঠক করার কথাও দিয়েছে। আমরা দিলাম আবির আমার তারাই কিছু না। পিরিয়ড না অনেক হলো রাখো তো কোনো দোকানের সামনে যাবে না দেখা কথা ও নো 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 দোকানের সামনে যাবে না নো আশা অন্য হলো অধিক বন্ধ করো আমার দোকান হইছে বক্তব্য তো ভালো লাগলে দে ওগুলা গাই দিন লাগে না আমার না ছড়ি দিব ওকে খুললিবে দেখছেন কঠোর পরিস্থিতিতে অবস্থান করছেন পুলিশ।
তার মধ্যেও গণসংযোগ গণমিছিল করছেন শিক্ষার্থীরা এবং তারা রাজপথ উত্তাল করে তাদের মিছিল তারা পরিচালনা করছেন। তারা তাদের অবস্থানে তারা কাজ করে যাচ্ছেন। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি তারা সকল জুড়ি উপজেলার সকল শিক্ষার্থীরা এখানে এসে রয়েছেন এবং এক দফা এক দাবি নিয়ে তারা তাদের কাজ চলমান রেখেছেন। তারা তাদের গণমিছিল এবং মানববন্ধন যেটি রয়েছে তারা পালন করছেন। এতে দায়িত্ব কর্তব্যরত যা পুলিশ রয়েছেন তারাও তারা কঠোর অবস্থানে আছেন এবং তারাও এটা দর্শক, আমরা এই মুহূর্তে জুড়ি উপজেলার চৌমুনি যে চত্বর রয়েছে এই চত্বরে আমরা আশিক চত্বরে রয়েছি। আজকে আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কারণ পরিস্থিতি তারা এক দফা এক দাবি নিয়ে গণসংযোগ এবং মানববন্ধন করছেন। তারা আব্দুল আজিজ মেডিকেল হসপিটালের এখান থেকে শুরু করে এই মুহূর্তে চৌমুনিতে অবস্থান করছেন। এখানে তাদের গণমিছিল তারা অব্যাহত রেখেছেন এবং দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারাও তাদের কঠোর অবস্থানে তারা আছেন এবং তারা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, লাইভে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু যে কুটা আন্দোলনের ছাত্রদেরকে ওনার গণভবনে ডেকেছেন যে ওনারা চাইলে ছাত্র সমাজের ছাত্ররা যে কোনো সময় চাইলে এবং তারা কিন্তু সেখানে যেতে পারেন এবং ওনার সাথে কিন্তু গণভবনে বসে কিন্তু আলোচনা করতে পারেন এবং সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি থেকে তারা কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন কোটা আন্দোলনের তারা কিন্তু তাদের সাথে আলোচনা করতে পারবেন এমনই একটি আশ্বাস দিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু সারা দেশের ন্যায় কিন্তু আমাদের জড়িত কিন্তু সেই মানববন্ধনটি এবং বিক্ষোভ মিছিলটি 3 ঘটিকায় শুরু হয়েছে পূর্ব নির্ধারিত টাইমে এবং আমরা যতটুকু দেখেছি যে আমাদের সিলেট শহীদ মিনারে ইতিমধ্যে কিন্তু হাজারো ছাত্র জনতা কিন্তু রয়েছে সেখানে তারা মিছিল করছে এবং বিক্ষোভ করছে এবং তারা বক্তব্য দিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আমাদের জড়িত কিন্তু কলের রোড থেকে শুরু করে তারা কিন্তু জুড়ি চত্বরে এবং আশিক চত্বরে কিন্তু এসে তারা সেখানে কিন্তু তারা রয়েছে এবং সেখানে কিন্তু তারা বসে আন্দোলনে তারা স্লোগানটি দিচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি আমাদের জুড়ি উপজেলা প্রশাসনের কিন্তু অনেক তৎপর রয়েছে। সেই প্রশাসন তারা কিন্তু চাচ্ছেন না যে কোনো সংঘর্ষ ঘটুক। তারা কিন্তু তাদের কথা তারা কিন্তু দিচ্ছেন যে আপনারা আপনাদের পূর্ব ঘোষিত যে আন্দোলনটি রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে করেন এবং যাকে কারো কোনো ক্ষতি না হয় সেই রকমের কিন্তু তারা দিচ্ছে আশ্বাস দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের জুড়িতে যারা আমাদের জুড়ি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্যরা তারা রয়েছেন তারা যেভাবে আমাদের জুড়িকে কিন্তু শান্ত রয় সেই দিক নির্দেশনা কিন্তু এই ছাত্র আন্দোলনের সমন্বয় আশিক চত্বরে কিন্তু তারা জয় হয়েছে এবং সেখানে তারা আন্দোলনরত তাদের স্লোগানটি দিচ্ছে। তো আমি আবারও বলছি আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার গণভবনে সরাসরি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে উনি আলোচনা করবেন এবং আলোচনা করার জন্য কিন্তু তাদের সাথে উনি দেখেছেন যে ওনার গণভবনের দরজাটি খোলা রয়েছে। তারা চাইলে যে কোনো সময় যেতে পারেন এবং সেই আন্দোলনের কথা তার সাথে তারা আলোচনা করতে পারেন এবং এই সাথে সাথে তারা 3 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সেই কমিটি কিন্তু তারাও চাচ্ছে কিন্তু সেই কোটা আন্দোলনের তাদের কি চাচ্ছে তারা তাদের অধিকারটি আদায় করার জন্য কিন্তু তারা তৎপর রয়েছে। তবে আমি যারা
আমরা মিছিল লইয়া নিউ মার্কেটের সামনে যাইবো, নিউ মার্কেটের সামনে গিয়ে সংকল্প বক্তব্য দিয়ে শেষ করব। ভিউয়ার্স ইতিমধ্যে তারা কিন্তু বক্তব্য দিয়েছে এবং তারা যেটুকু জানছে যে সেখান থেকে যে জায়গাতে তারা শুরু করেছে দুই নিউ মার্কেট থেকে, সেখানে তারা সমাপনী বক্তব্য দিয়ে আজকের মতো তাদের বিক্ষোভ মিছিলকে শেষ করার কথা। ভিউয়ার্স যাও আমার জানতে হয়নি বুঝিয়া ভিউয়ার্স আসলে যে কথা বলছিলাম আমরা, আমার যে তার হয়েছে আবির আবির ভিডিও কর তুই, হ্যাঁ ভিডিও করিও। আমার আবির কইছিস বলেছিস তুই কেমন করলে হয়ে গেল। কেমন বলে গেল কইবে দূর বাদে তুমি করে পুরা পুরা লোক আমি আছো মিডিয়া কর্মী তার সামনে ভাই ভাই এই বেনাটা দাও কিতা করে এখানে বই হালাল টাকার জুতা পাইছি হালাল টাকার জুতা পাইছি আমি আবার ঢুকিয়া তারা এখন দেশ না আমি মাতি দে ও আমার ভিউয়ার্স আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি কিন্তু তারা যে মিছিলটি দিচ্ছে তারা কিন্তু যেখান থেকে যে জায়গাতে শুরু করেছে জুড়ি কলেজ রোড থেকে সেখান থেকে শুরু করে তারা সেখানে তাদের গিয়ে তাদের সমাপনী বক্তব্য কিন্তু তারা সেখান থেকেই শেষ করবে। তো ভিউয়ার্স আসলে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের ন্যায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উত্তাল অবস্থানে রয়েছে কিন্তু আমাদের সারা সিলেট বিভাগ অর্থাৎ সারা দেশ যেদিকে উত্তাল রয়েছে হ্যাঁ তারা ক্যামেরা মারি ভিউয়ার্স ইতিমধ্যে তারা তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলনই রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে তারা চলমান রয়েছে।
তো আমরা যতটুকু দেখেছি যে তারা সকাল সকাল থেকে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা মাঠে রয়েছে এবং তাদের যে আন্দোলনটি সফল করতে কিন্তু তারা মাঠে কাজ করছে। তো আমরা যতটুকু জেনেছি কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের সমন্বয়ক যিনি ছিলেন উসমান গনি, ওনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ওনারা তারা বলছেন যে সেই উসমানকে অতি সত্বর সেখান থেকে কিন্তু জেল থেকে বের করার জন্য। উন্নত আমার দোকানটা আইছি রে বাইরে ওদের পেয়া গেলাম কি আবার আইছি তুই মাথা মারা মাথা লাগে। দর্শক দেখতে পারলেন আপনারা, এতক্ষণ আমরা ছিলাম যদি আশুক চত্বরে, এখন এখান থেকে আবারও আমরা যাচ্ছি যেখান থেকে প্রথমে যে এই গণসংযোগ শুরু হয়েছিল সেই জায়গায় আবার যাচ্ছি। সেখানে গিয়ে তারা সমাপনী বক্তব্য দিয়ে আজকের এই গণমিছিলটি তারা সমাপ্তি দিবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা আবারও তারা যাচ্ছেন সামনের দিকে এবং আব্দুল আজিজ মেডিকেল হাসপাতালের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা তাদের আজকের গণমিছিল সমাপ্ত দিবেন বলে জানান। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এতক্ষণ থেকে লাইভে যুক্ত ছিলাম। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন, লাইভটি শেয়ার করবেন, দেশে প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সারা দেশে ন্যায় আজকে জুড়ি উপজেলায় সেম এক দফা এক দাবি নিয়ে তারা আজকে এই গণমিছিলে যোগ দিয়েছেন। এখানে সর্বস্তরের শিক্ষার্থীরা আছেন এবং তারা এই গণমিছিল দিচ্ছেন এবং এর সাথে সাথে পুলিশও তাদের কঠোর অবস্থানে আছেন। তারা তাদের আইন অবস্থানে আছেন এবং শিক্ষার্থীরাও তাদের গণমিছিল চালিয়ে যাচ্ছেন। আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইভটি দেখুন, ক্লিয়ার ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে জানিয়ে দিবেন। তারা বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি কথা না চিন্তা করে, বৃষ্টিতে ভিজেও আজকে লাইভে তারা এই মিছিলে যুক্ত হয়েছেন এবং তারা তাদের গণমিছিল চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এই গণমিছিল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। প্রাইম সিলেটের সকল দর্শককে আমাদের অনুরোধ, সবাই লাইভটি শেয়ার করবেন, দেশ এবং প্রবাসে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আপনাদের এলাকার পরিস্থিতি জানাতে পারেন, আপনাদের এখানে বর্তমানে কি অবস্থান চলছে, শিক্ষার্থীরা কিভাবে আছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আমরাও আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি, লাইভে যুক্ত আছি, লাইভে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তারা খুবই এখানে ছাত্র ছাত্রী যারা আছেন সবাই আছেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই গণমিছিলে যোগ দিয়েছেন, গণমিছিল করছেন। তাদের দাবি এক দফা এক দাবি নিয়ে তারা মাঠে আছেন, মাঠে তারা গণমিছিল করছেন। আমরা আপনাদেরকে সরাসরি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আবারও বলে রাখি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি বাজার যেটি রয়েছে, যে বাজার রয়েছে। বর্তমানে আমরা বিজিবি ক্যাম্প চত্বরে আছি। আমাদের সামনেই বিজিবি ক্যাম্প চত্বর, এর পাশেই শিক্ষার্থীরা গণমিছিল করছেন। তারা এই বৃষ্টির মধ্যেও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের যে গণমিছিল ছিল, তাদের এক দফা এক দাবি নিয়ে তাদের যে মিছিলটি শুরু করেছিলেন সেটি চালিয়ে যাচ্ছেন। তাদের মিছিল অব্যাহত আছে। তারা আজকের এই মিছিলটি শুরু করেন জুড়ি আব্দুল আজিজ মেডিকেল এখান থেকে, জুড়ি নিউ মার্কেট যাকে বলা হয়, নিউ মার্কেট থেকে
মিছিল শুরু করেন এবং বর্তমানে এই মিছিলটি নিয়ে যান যদি আশুক চত্বরে, এবং আশুক চত্বর থেকে আবারও তারা যদি আশুক চত্বর থেকে আবারও তারা যাচ্ছেন যদি আব্দুল আজিজ মেডিকেল হসপিটালের সামনে, সেখানে গিয়ে তাদের সমাপনী বক্তব্য দিয়ে আজকের এই সভাটি তারা সমাপ্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদের সরাসরি সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। তারা মিছিলে বারবার স্লোগান দিচ্ছেন, মেধা না কোটা, মেধা মেধা, এরকম মিছিল দিয়ে এরকম স্লোগান দিয়ে দিয়ে তারা তাদের যে মানববন্ধন সেটি অব্যাহত রেখেছেন এবং তারা গণমিছিল দিয়ে আবারও তাদের যেখান থেকে শুরু হয়েছিল সেই দিকে রওনা হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক কে কোথা থেকে দেখছেন, আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও কমেন্টে জানাবেন। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং সরাসরি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে আজকে উত্তাল, সারা বাংলাদেশ সবাই এক দফা এক দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশ তথা জুড়ি উপজেলা গণমিছিল দিচ্ছেন এবং তারা তাদের যে পূর্ব ঘোষিত তাদের যে আজকে যে গণমিছিল ছিল সেটি তারা চালিয়ে যাচ্ছেন, তাদের মিছিল চলমান রয়েছে। আজকে আমরা আমাদের এই জুড়ি উপজেলায় ছাত্র শিক্ষার্থীর আমাদের সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। আজকে আমাদের দাবি একটাই, আমরা এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ না করে আমরা ঘরে ফিরবো না। আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি বিশ্ব মিডিয়া পর্যন্ত যেখানে বলতেছে এখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ যেখানে বলতেছে এখানে অন্যায়ভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে। সেখানে এই সরকারের কর্মকর্তারা উস্কানিমূলক বক্তব্য প্রতিদিনই প্রদান করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল দুপুরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন আর কোনো অন্যায়ভাবে কোনো শিক্ষার্থীদের উপরে গুলি চলবে না। তারপরেও আমরা দেখেছি, বিকেলে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে আমাদের শিক্ষার্থীদের মুখে গুলি চালানো হয়েছে। আমরা তার এই প্রতিবাদে আজকে আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যতক্ষণ না পর্যন্ত এই অন্যায়ের বিচার না হবে, এই খুনিদের শাস্তির আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরব না। আমরা আছি, আমরা রাজপথে আছি, এই স্বৈরাচারের পতন না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা করে ফিরব না ইনশাআল্লাহ। শিক্ষার্থী তার যে
নিঃশর্ত মুক্তি চাই। আমাদের উসমান ভাই, চুরির ভাই, ওনার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি দাবি করতেছি আমরা। আমাদের এখানে থাকা প্রত্যেক ভাই বোনের নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই। আজকে আমি কথা বলতেছি, আমি জানি না কালকে সকালে আমার কি হবে, জানি না। এখানে থাকা আমার প্রত্যেক ছোট বড় সব ভাই বোনের নিরাপত্তা আমি চাই। আমি চাই না কালকে সকালে শুনে আমার কোনো ভাই আমার গুম হয়ে গেছেন, আমার কোনো ভাইকে ধরে নেওয়া হয়ে গেছে। আমার সকল ভাই বোনের নিঃশর্ত মুক্তি চাই, আমার সকল শিক্ষকের নিঃশর্ত মুক্তি চাই, আমাদের উসমান ভাইয়ের মুক্তি চাই এবং আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করতে চাই। আমি এই ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার কারণে অনেকে আমাকে হুমকি দিচ্ছে, মামলার হুমকি। আমরা কি এতটাই নির্বুধ হয়ে গেছি? আমরা ছাত্রের প্রতি কথা বলতে এসে মামলা হুমকি হই, আমরা কি এতটা নির্বুধ হয়ে গেছি? আমার ভাই বললে কেন, আমার বোন বললে কেন, আমার ভাই বোনদের যে এইরকম অত্যাচার নিপীড়ন দেওয়া হয়েছে, এই সরকার কি যা দেবে? এই সরকার কি বিচার দেবে? প্রিয় সাংবাদিক এবং উপস্থিতি, আমরা আজ রাজপথে এমন একটি সময় দাঁড়িয়েছি যে মুহূর্তে আমাদের রাজপথ ছাত্র ভাইদের রক্তাক্ত। আমরা আজকের সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আমাদের ছাত্র ভাই সহ অভিনন্দন মুক্ত দিতে হবে। আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে কোনো সংগ্রামে জাগলে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। স্বাধীন বাংলাদেশে স্বাগতম সবাইকে, আমাদের নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। তাদের ছাত্রছাত্রীরা তাদের দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে দেখার চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা তাদের যে আন্দোলন ব্যক্ত করার কারণে তারা মাঠে হয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তারা কিন্তু আমাদেরকে 3 কোটি টাকা কিন্তু তারা আন্দোলন শুরু করেছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু তারা আন্দোলনে কিন্তু মাননীয় অবস্থান